হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো নিরামিষ বড়ার ঝোল। এটা সবাই সচরাচর আমরা রান্না করি, নিরামিষ আইটেমের মধ্যে এটা ভালো যায়। এখন বুটের ডালটা আমি বেটে নিব। এটা রাত্রে বা অনেকক্ষণ রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকাল হতে এটা ব্যাসটা অনেকটা বেড়ে গেছে। এখন এটা বেটে নিব। ব্লেন্ডারে করলে এটা ভালো হয়, কারণ যেহেতু তরকারিতে এটা ভালো লাগে। তরকারি যখন ঝোলটা যখন বড়ার ভেতরে ঢুকে যায় তখন এটা নরম স্পঞ্জি টাইপের হয় বড়াটা, যদি ব্লেন্ডারে করা হয় আর কি। যা আমার পাটা আছে, আমি পাটাতে বেটে নিলাম। এটা ভালো করে একদম মিহি যাতে হয় এরকম বেটে নিব। বাটা আমার প্রায় হয়ে এসছে, বাটিতে নিয়ে নিব এখন। এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব, তারপর হলুদ, কালো জিরা ফোড়ন। এখন ভালো করে এটা বেশ কিছুক্ষণ এটা আমি হলুদ, লবণ আর কাঁচামরিচ, কালো জিরা সবগুলা দিয়ে একটু মিক্সড করে নিব। বেশ কিছুক্ষণ এটা মিক্সড করে নিব। এই ভালো করে যদি মিক্সারটা করা হয়, এটা বড়াটা স্পঞ্জি হয়। আর নাহলে আপনি যদি এটা বাটার পরে সঙ্গে সঙ্গে যদি বড়াটা করা হয়, বড়াটা তরকারির মধ্যে শক্ত হয়। বেশ কিছুক্ষণ আমি এটা ফেটিয়ে নিব। এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন খোসা ছাড়িয়ে নিব। আমি ডালের মিক্সারটা এখন একটু রেখে দিয়েছিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা ভেঙে একটা বাটিতে রেখে দিব আলুগুলা সব। এখন কড়াই বসাই দিলাম। আমি এখন বড়াগুলা করে নিব, তরকারির বড়াটা আগে করে নিব। নিরামিষ আইটেমের মধ্যে এটা আমার একটা ফেভারিট আইটেম। এটা দিয়ে আপনি ভাত আর অন্য কোনো তরকারি আসলে লাগেই না তরকারি এটা হলে। আপনারা কে কিরকম করেন প্লিজ আমাকে একটু বলবেন, যাতে আমিও নতুনভাবে আরেকটা কিছু শিখতে পারি। আমি এরকমই রান্না করি, মানে নিরামিষ এই দুইটা আলু আর বড়া দিয়ে। কে কিভাবে রান্না করেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। বড়াগুলো আমি লো আছে একদম করব, কারণ চুলার জালটা যদি বেশি হলে বড়াগুলা পুড়ে যাবে। বেশি ব্রাউনি করে এটা করা যাবে না, যেহেতু তরকারির বড়া। একটু ব্রাউন কালার হলে আমি বড়াগুলা নামাই ফেলবো। চুলার আঁচটা আমি মানে বেশ অনেক ছোট রাখার চেষ্টা করতেছি, নাহলে বড়াগুলা বেশি ভাজা হয়ে গেলে তরকারির মধ্যে দিলে তখন বড়াগুলোর মধ্যে ঝোলগুলা ঢুকবে না। তখন এটা ব্যাপারটা হবে কি, শক্ত শক্ত থেকে যাবে বড়া। আর একবার করলে মনে হয় বড়াগুলো শেষ হয়ে যাবে। ছোট ছোট করে দিলে ভালো হয় বড়ার সাইজটা। আমার বড়াগুলো করা শেষ। এখন আমি মশলাটা একটু করে নেব, চুলাটা বন্ধ করে। একটু মশলার জন্য আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিব হলো জিরা গুঁড়ো, তাও পরিমাণ মতো, যে যতটুকু তরকারি মানে রান্না করা আর কি। ধনে গুঁড়া দিব, মরিচ গুঁড়া, ঝালটা আমি কমেই দিই, এদের কাঁচা মরিচও দিব। মশলাটা আমি আগে মিক্সড করে রেখে দিই। মশলাটা ততক্ষণ একটু মিক্সড হোক ভালোভাবে। এখন আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিব। শুকনো লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম, নিরামিষ হবে তরকারিটা।
দুটো তেজপাতা আর আদা কুচি, তারপর হলো গিয়ে 5 ফোড়ন, সবটা দিয়ে দিলাম। মশলাটাও এখন দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। লবণটা দিয়ে দিলাম। আমি কষানোর মধ্যে লবণটা দিয়ে দিই। আগে অবশ্য আমি ঝোল দিয়ে তারপর আমি লবণটা দিতাম, আন্দাজ করতে পারতাম না। তখন আমার মা একদিন বললেন যে কষানোর সময় নাকি লবণটা দিতে হয় বা দিলে এটা ভালো। এরপর থেকে আমি কষানোর সময় লবণটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে এলে আমি জল দিয়ে আমি পরিমাণ মতো আলুগুলা সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে তরকারিটা আমি ভালোভাবে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রায় হয়ে আসছে আলুগুলো, কারণ যেহেতু সিদ্ধ করা আলু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। এরপর আমি বড়াগুলা দিয়ে দিলাম। তরকারি বড়া আলুর মধ্যে আমি ঝোলটা একটু বেশি রাখি, কারণ বড়া ঝোলগুলা টেনে নেবে। এই জন্য পরে দিয়ে দেখা যায় আলু একদম বড়া শুকনো শুকনো হয়ে যায়, জন্য ঝোলটা একটু বাড়তেই রাখি আমি। আপনারা কিভাবে রান্না করেন বা কে কতটুকু দেন বা এই ধরনের কিছু কমেন্টে যদি জানান প্লিজ, উপকার হয়। প্লিজ কমেন্ট করে জানাবেন কে কিভাবে এটা রান্না করেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন প্লিজ। কিছুটা গরম মশলা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখতেছি প্রায় তরকারিটা এখন নামাই রাখবো, কারণ এটা নামানোর পরে ঝোলটা অনেকটা টেনে যাবে। লবণ আর একটু দিলাম, আমার থেকে লাগছে ঝোল দেওয়ার পর লবণটা একটু কম হবে, আর একটু দিয়ে দিলাম। ব্যাস তরকারিটা আমার রেডি। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।